নাতির জীবনে এসে যদি কিছু হয়। তারপরে শুধু নূহের হায়াত হইলেই চলবে না, কারণের দৌলত লাগবে, আর আইয়ুব আলাইহিস সালামের সবর আর ধৈর্য লাগবে। ধৈর্য যারা তাকায় থাকো, কোনদিন যদি বিচার হয়। এই হলো আমার দেশের বিচার ব্যবস্থা। এগুলো মুখস্থ বলতেছি না। 47টা মামলা আমার নামে, 47টা মামলা, হাজার হাজার মানুষ দেখেছি, 3.5 বছর জেল খেটে এসেছি। জেলখানায় কত রকম মানুষ যে আছে ভাই, একই মামলা, কেস পার্টনার 5 জন, 10 জন কেস পার্টনার, 10 জনের মধ্যে 2 জনের বাপের টাকা আছে, 8 জন গরিব। তো কি হয়, মামলা একই মামলার আসামি। যার বাবার টাকা আছে, গ্রেফতার হওয়ার 1 মাস 2 মাস 3 মাসের মাথায় মোটা অঙ্কের টাকা দিয়ে বড় উকিল ভাড়া করে লোয়ার কোর্ট থেকে না পারছে হাইকোর্ট থেকে জামিন নিয়ে সে তার ছেলেকে বের করে নিয়ে গেছে। আর গরিবের গোলা, তার বাবার লক্ষ টাকাও নাই, ওই টাকা ঢালবার সময়ও নাই, তার ফুরসতও নাই। রিকশার পেডাল না ঘুরলে যার ঘরে রান্না হয় না, সে লক্ষ টাকা দিয়ে উকিল ভাড়া করবে কেমনে? তোমার লক্ষ টাকাও নাই, তোমার পক্ষে বড় উকিলও নাই, তোমার পক্ষে যেহেতু বড় উকিলও নাই, তোমার জামিনও নাই। মাসের পর মাস নয়, বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠের মধ্যে পচে পচে মরতে হয়। এই হলো ব্রিটিশ প্রবর্তিত এই অভিশপ্ত বিচার ব্যবস্থা। আমরা দেখে এসেছি সচক্ষে একটা বিচার ব্যবস্থা, সেখানে কোনো বাদী বিচার দায়ের করার পরে রাষ্ট্রের নিয়ম হলো 2 সপ্তাহের মধ্যে বিচার শেষ করতে হবে। কয় সপ্তাহ? 2 সপ্তাহের মধ্যে বিচার শেষ করতে হবে। এই বিচারের তদন্ত করার জন্য যা খরচ রাষ্ট্র বহন করবে। উকিলের প্রয়োজন হয় না। 50% বেশি মামলা উইদাউট এনি উকিল, কোন ব্যারিস্টার উকিল ছাড়াই সরাসরি বাদী আর বিবাদীর বক্তব্য শুনে, সাক্ষী প্রমাণের বক্তব্য সরাসরি কোর্ট শুনে রায় দিয়ে দেয়। এই জন্য সেখানকার ডাকাতরা জানে, আজকে যদি আমি ডাকাতি করি 15 দিনের মাথায় এই ডাকাতির শাস্তি আমাকে পেতে হবে। এই জন্য কেউ ডাকাতি করে না। আমরা 500 মাইল পথ রাত 2টার সময় পাহাড়ের মধ্যে দিয়ে অতিক্রান্ত হয়েছি, কোথাও কোনো ডাকাতি নাই, সন্ত্রাসী নাই, চুরি নাই, ছিনতাই নাই, রাজধানী নাই। কারণ চোর, ছিনতাই, রাজধানী, ডাকাতরা জানে আজ যদি আমি ডাকাতি করি 15 দিনের মধ্যে আমার বিরুদ্ধে বিচার হয়ে আমাকে শাস্তি ভোগ করতে হবে। তোমার দেশের ডাকাতরা মনে করে মামলা দে, তোর কয় টাকা আছে আর আমার কয় টাকা আছে, বলেন। এই যে নির্বাচন আসতেছে, নির্বাচন করবেন, হয়তো যদি প্রতিদ্বন্দ্বী গরিব হয়, প্রতিদ্বন্দ্বীর পক্ষে খুব কাজ করতেছেন আপনি, গরিব মানুষ, আর আপনি যার বিপক্ষে নামছেন সে হয়তো কোটি কোটি টাকার মালিক, বাস একটা বোম ফুটায় দিবে সবগুলোর মামলা। এরপরে ফেরারি থাকো, আর যদি ধরা পড়ছো বলবে যে তুই টাকা দিয়ে সুরা দেখি, সাপ দেখি, তুই জামিন নে, কত টাকা লাগে তোর জামিন আমি আটকায় রাখবো, বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য এই হলো অবস্থা। মুহতারাম হাজিরিন, অনেক তো দেখেছেন ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা, ব্রিটিশের দেওয়া কালো আইনের বিচার, ব্রিটিশের দেওয়া শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশের দেওয়া সমাজ ব্যবস্থা। এবার সময় এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় নিশান উড়াতে হবে। ব্রিটিশ প্রবর্তিত জাহিলিয়াতের সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। মুহতারাম হাজিরিন, অনেক রঙের বাংলাদেশ দেখেছেন আপনারা। 54 বছর 55 বছর হয়ে গেল, নানা রঙের বাংলাদেশ। একবার এক নেতা বললেন সোনার বাংলাদেশ হবে, 4 বছরের মাথায় গিয়ে আমরা দেখলাম দুর্ভিক্ষের বাংলাদেশ। মানুষ না খেয়ে মারা গেল। একজন মানুষ বমি করে দেয়, তার বমি খাওয়ার জন্য 3 জন পারাপারি করে। ডাস্টবিন গুলোর মধ্যে কুকুর, কাক এবং মানুষ মারামারি করে ডাস্টবিনের খাবার খাওয়ার জন্য। এই দেশের মানুষ সোনার বাংলাদেশ ঘোষণা দিয়ে এই হলো সেই বাংলাদেশের পরিণাম। এরপরে আসলো নতুন বাংলাদেশ,
ঘুরে ফিরে সেই পুরানা বউ নতুন শাড়ি দিয়ে একই বাংলাদেশ। এরপর আরেকজন এসে বললেন এবার দিব আমি তোমাদেরকে সবুজ বাংলাদেশ। দেখলাম গাছের পাতা একটাও নাই, ধূসর বাংলাদেশ। এরপরে আরেকজন এসে চমৎকার চটকদার স্লোগান শুনাইলেন এবার হবে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ মানে কি? ডিজিটাল বাংলাদেশ মানে হলো তোমরা গরিবরা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালাইবা, ভ্যান চালাইবা, ঠেলা গাড়ি চালাইবা। গার্মেন্টসের শ্রমিকরা কষ্টার্জিত 2000, 4000, 5000, 7000 টাকা কামাই করবা। সেই টাকা দিয়ে তুমি 100 টাকার চাল কিনবা, ডাল কিনবা, যেটাই কিনো 100 টাকার পণ্য কিনলে অটোমেটিক 15 টাকা ভ্যাট কেটে সরকার নিয়ে নেবে। আরে ভাই, গরিবরা মনে করে আমরা তো ভ্যাট ট্যাক্স দেই না, বড়লোকরা ট্যাক্স দেয়। ভুল তথ্য। বড়লোকরা খালি চুরি করে। ইল্লা মাশাআল্লাহ 2-4টা বড়লোক থাকবে যারা আমানতদার, আর শতকরা 98 জন বড়লোক যারা শিল্পপতি, তারা ট্যাক্স ফাঁকি দেয়। গরিবরা ট্যাক্স দেয়। আটা কিনবেন, নুন কিনবেন, ডাল কিনবেন, চাল কিনবেন, প্রত্যেকটা পণ্য থেকে 15% 15% টাকা কেটে সরকারের ফান্ডে যায়। আমাদের প্রবাসী ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে 16 ঘন্টা থেকে 18 ঘন্টা অমানুষের মতো পরিশ্রম করে অর্থ দেশে পাঠায় যে এই টাকা দিয়ে আমার দেশ উন্নতি হবে। বিদেশি রেমিটেন্স আসে, সব টাকা গিয়ে বাংলাদেশ ব্যাংকে জমা হয়, কারণ বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক, জনগণের ব্যাংক। তারপরে কি হয়? ডিজিটাল কায়দায় ব্যাংকের তালা বন্ধ, ব্যাংকের গেট লকআপ সব বন্ধ। ডিজিটাল বাংলাদেশ মানে হলো এই, তালা বন্ধ থাকবে, গেট বন্ধ থাকবে। ডিজিটাল কায়দায় 8000 কোটি টাকা বিদেশে চুরি হয়ে চলে যাবে। এর নাম হলো ডিজিটাল বাংলাদেশ। তোমরা গরিবরা তিল তিল করে টাকা জমা করে দেশের ভাগ্য উন্নয়নের চেষ্টা করবা, দেখবা ডিজিটাল কায়দায় সেই টাকা বিদেশে গিয়ে বেগম করা হয়ে গেছে। এর নাম হলো ডিজিটাল বাংলাদেশ। হে বাংলার মুসলমান, সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা